ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. آمنت بالله صدقت يا رب العالمين. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام গোগ্রাম পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি শ্রদ্ধেয় আলেমে দ্বীন জনাব মাওলানা মুহাম্মদ মুখতার আলী সাহেব মুহতামিম গোগ্রাম হাফিজিয়া ও কওমি মাদ্রাসা দামাত বারাকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি গোদাগাড়ি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশেষ মেহমান বৃন্দ, উলামায়ে কিরাম, আজকের মাহফিলের প্রধান বক্তা, গোটা বাংলাদেশ এর সাড়া জাগানো এবং সুপরিচিত সুদূর সাতক্ষীরা থেকে আগত বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সুযোগ্য সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম বেলালী ভাই, সামনে বসা সুধীমণ্ডলী, মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানি এজাম, আমার প্রিয় যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান মনিব কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও কোরআনের এই মাহফিলে জান্নাতের বাগানে আমাদের মিলিত হওয়ার সুযোগ করে দিলেন। অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঝনঝন করছে কেন? ঠিক করেন তো, ঝনঝন করছে, সাউন্ডটা ঠিক করেন। সম্মানিত দ্বীনি ভাইরা, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। গোগ্রাম মানেই কিন্তু একটা বিশাল বিষয়, তাই না? অনেকবার আসা হয়েছে, আমার পরিচিত মুখ। গোগ্রামের কথা শুনলে অন্য যাই হোক আমি না করতে পারি না। আজকে আমার আর একটা প্রোগ্রাম আছে, যেতে হবে অনেক দূর। অল্প সময়ের জন্য আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। মোহতারাম প্রধান মেহমান উনি এসে গেছেন, উনি আসলে ওনাকে আমরা স্টেজ দিয়েই আপনাদের কাছে দোয়া নিয়ে আমি চলে যাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। সম্মানিত ভাইরা, আমি সংক্ষিপ্ত পরিসরেও কয়েকটি কথা শুধু আমি বলবো। আল্লাহ বলছে যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতি নিজেদের ভাগ্য নিজেরা যতক্ষণ পরিবর্তন না করে, আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে দেন না। এটি কার কথা? একটু আওয়াজ দিতে হবে। আল্লাহ তো বলছেন, আল্লাহ হাতে ধরে কারো ভাগ্য পরিবর্তন করে দেবে।
আমরা কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য বিন্দুমাত্র চেষ্টা করি না, শুধুমাত্র দুয়ার উপরে নির্ভর করছে, আল্লাহ তুমি করে দাও, আল্লাহ তুমি করে দাও। আর আমরা আমাদের জায়গাতেই আছি, কোনো পরিবর্তন নেই। না আমলের পরিবর্তন আছে, না চরিত্রের পরিবর্তন আছে, আকীদারও পরিবর্তন নেই। আমাদের ভিতরে নাই কোনটা এটা বলেন? মিথ্যা আছে না? সুদের কারবার এই এলাকায় নাই, ঘুষের লেনদেন, জুলুম, অবিচার, ভাইকে ঠকানো, বোনকে ঠকানো, এরপরে জেনা, ব্যভিচার, পরকিয়া, অশ্লীলতা, বেহায়াপনা, কোনটা আমরা বাদ রেখে আল্লাহর সাহায্য চাচ্ছি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন তুমি আগে তোমার ভাগ্যের পরিবর্তন করো, তারপরে কে করবেন? আমি কি আমার জায়গায় ঠিক আছি? যদি থাকি, আল্লাহ বলছেন ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করেন না, অসম্ভব। আজকে গোটা দুনিয়া জোড়া মার খাই মুসলমান, আল্লাহ মনে হয় খুব খুশি হয় নাকি? নো, মুসলমানদের মায়ের খাওয়া হাতের কামাই। কিসের কামাই বলেন তো? হাতের কামাই। এটা আমরা নিজেরাই বরণ করেছি। আল্লাহ বলছেন বরণই যখন করেছো, ওটাই যদি খুশি থাকো তো খেতেই থাকো। অবস্থা আজকে তাই। যদি তা না হতো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছেন মুমিন যারা তাদেরকে আল্লাহর সাহায্য করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা মুমিনদের জন্য জরুরি, লাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ানসুরকুমুল্লাহ, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, ফালা গালিবা লাকুম, ভালো হয়েছে। যত সাউন্ড বক্সটা আছে ফুল দিয়ে দেন, সময় কম। আর আল্লাহ যদি তোমাদেরকে পরাজিত করেন, ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি, তাহলে কে আছে? আল্লাহ যদি তোমাদের পরাজিত করে, কে আছে তোমাদেরকে সাহায্য করবে? আল্লাহ যদি আমাদের অপদস্থ করে, সাহায্য করার কেউ আছে? আজকে তো আমরা অপদস্থ হচ্ছি পদে পদে। কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি কারণ না। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাব দিয়েছি, কিছু অংশ মানবা, কিছু বাদ দিবা। যদি এমনটি হয়, দুনিয়ার জীবনে অপমান হবা, অপদস্থ হবা, জিল্লতির মালা গলায় পড়বা, আর আখিরাতে কঠিন শাস্তির দিকে তোমাদেরকে ঠেলে দেওয়া হবে। দুই জগতই খারাপ, দুনিয়াতে অপদস্থ হবা আর আখিরাতে দোজখে যাবা। ঠিক কিনা? দুদিল বান্দা কালেমা চোর, না পাই শ্মশান, না পাই গোর। ও শ্মশানও যাবে না, ও গোরস্থানেও যাবে না। কতক্ষণ ঠিক কিনা? উভয় কুল গেল। আমরা অতি চালাক, চালাক হওয়ার কারণে
সুবিধাজনক জায়গায় আছি, আর আমাদের পুরা ব্যবস্থাপনা দখলে নিয়েছে তাগুত। কৌশল করে বলেছে মসজিদে যাও, মসজিদ নিয়ে বসে থাকো, ভালো জায়গাতে থাকো, ভালো মানুষ তোমরা, খারাপ কাজে এসো না। আজকে আমাদের মসজিদে ওরা ঢুকাই দিয়েছে। এরপরে কৌশল করে মাঝে মধ্যে মসজিদে তালা মেরে দিয়ে আগুন লাগায় দেয়, বলছে মরবি তো একসাথে সবাই পুড়ে মর, শহীদ হয়ে গেলি। কথা কোন ঠিক কিনা? সব দখল করেছে, ব্যাংক, বিমা, অফিস, আদালত, কলকারখানা, চাকরি, এরপরে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, সেক্রেটারিয়েট, বিচারালয়, টেলিভিশন, রেডিও, পত্রিকা, ইউটিউব, ফেসবুক, সব দখল করেছে ওরা। আর আমাদেরকে বলছি মসজিদে যাও, ভালো মানুষ তোমরা, ঢুকে থাকো, সুবহানাল্লাহ তাসবিহ টিপে জান্নাতে চলে যাবা, মেলা স্বভাব। কি ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমরাও আনন্দে কত কত খুব খুশি, ভালো কাজে আমরা আছি, ভালো কাজটি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব ভালো কিন্তু ভালো নাই। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বললেন নামাজের জন্য মসজিদে যাও, যখন নামাজ শেষ হবে তখন জমিনে যাও। কি ঠিক না বেটি? নামাজের জন্য মসজিদে যাও, নামাজ শেষ হলে জমিনে যাও। জমিনে কোথায় যাবা? প্রত্যেকটা সেক্টর যেখানে তোমার বাঁচার জন্য প্রয়োজন, সেই জায়গায় তোমরা কর্ম করো, ওখান থেকে রিজিক আসবে। কিন্তু খেয়াল রাখো, আযকুরুল্লাহা কাসীরান, আল্লাহর বেশি বেশি স্মরণ করো, জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক মসজিদ হচ্ছে উত্তম জায়গা, কিন্তু সেজদা দেওয়ার জন্য। মসজিদে ঘরবাড়ি বানানোর জন্য উত্তম না। ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, অফিস আদালত, কলকারখানা, দুনিয়ার সকল কর্ম করার জন্য আপনাকে ময়দানে আসতে হবে। আজকে ময়দান তো আপনার দখলে নেই, তাগুত দখল করেছে। তখন ঠিক কিনা? তাগুতের দখলে ময়দান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ময়দান ছাড়া যাবে না। الذين آمنوا يقاتلون في سبيل الله। কারণ ময়দান ওরা দখল করতে চাইবে, তোমাদেরকে লড়াই করে ময়দানে টিকে থাকতে হবে, ছাড়া যাবে না। যদি ছেড়ে দাও তাহলে 12টা বাজায় দিবে। আজকে 12টা ঠিকই বাজাই দিয়েছে। ইসলাম শিক্ষা বইয়ে দুর্গার ছবি এই কথা আছে না? মুসলমানের দেশে এখন শিখায় আমাদেরকে মন্দিরের বর্ণনা, আমাদেরকে রামের ইতিহাস শোনায়, শিখায়, দুর্গার গুণকীর্তন শিখায়, রামবামদের গুণকীর্তন শিখায়। প্রত্যেকটা বই থেকে আল্লাহ এবং রাসূল এবং সাহাবায়ে কেরামদের নাম নিশানা উঠাইয়া দিয়েছে। ঢুকো মসজিদে, ঢুকে থাকো, সব দখল করেছে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বললেন লড়াই করতে হবে, ময়দান ছাড়া যাবে না। যদি ওদের হাতে দিয়ে দাও সব এলোমেলো করে দিবে। আল্লাহ পাক বললেন ওরাও কিন্তু লড়াই করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। তাগুতও লড়বে, ওরা কিন্তু তাগুতকে প্রতিষ্ঠিত করতেই লড়বে। কতক্ষণ ঠিক কিনা?
ওরাও কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে, আর আমরা চালাচ্ছি প্রতিবাদ। আমরা লড়াই না, আমরা চালাচ্ছি কি প্রতিবাদ। যখন কিছু ঘটছে তখন বলতো মানি না, মানি না, মানি না। আরে 92% মুসলমানের এই দেশে 9 মাস সংগ্রাম করে যুদ্ধ করা যায়, দেশ স্বাধীন হয়েছে। এই দেশটি কোন নাস্তিক মুরতাদদের নামে ইজারাদারি দেওয়া নাই, কথা বল ঠিক না বেটে? এটা মুসলমানের দেশ। শাহজালালের এটা পুণ্যভূমি, শাহ মাকদুমের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ, দাড়িওয়ালাদের দেশ, টুপিওয়ালাদের দেশ। আজকে আমরা মনে হচ্ছে এদেশের ঘর জামাই এসেছি, আর ওরা শ্বশুর বাড়ির এলাকার লোক। কি কথা বল ঠিক কিনা? ভাবটা এমন দেখায় না? এমন দেখায়, উঠতে বসতে চলতে ফিরতে একই কথা। আমার ভাইরা, এই জন্য ওদেরকে দায়ী করব না, ওরা তো ওদের টার্গেটে যাবে। অপরাধী ওরা না, মূল অপরাধী আমরা, ঠিক কিনা? আমরাই অপরাধী। কারণ আমাদের কাছে তো একটা দিন আছে, সেই দিনের নাম ইসলাম। বলেন নাম কি? আমাদের কাছে একটা কিতাব আছে, কিতাবের নাম ফুরকান। বলেন কিতাবের নাম কি? ফুরকান। একটা দিন আছে, নাম ইসলাম। একটা কিতাব আছে, নাম হচ্ছে ফুরকান। আল্লাহু আকবার। আমরা আজকে দিনকে বানিয়েছি ধর্ম। দিনকে কি বানিয়েছি? ধর্ম। আর ফুরকানকে বানিয়েছি ধর্মীয় কিতাব। হিন্দুরাও ধর্মীয় কিতাব পড়ে, ঠাকুরেরা পড়ে। সাধারণ মানুষ কিন্তু ওদের ধর্মীয় কিতাবের কিচ্ছু জানে না, কতক্ষণ ঠিক কিনা? আমরাও এখন ওই তরিকাতে গেছি। সাধারণ মানুষ ধর্মীয় গ্রন্থ জানা দরকার নাই, শুধু ঠাকুর, হুজুর, ঠাকুরেরা পড়বে। সভাপতি সাহেব মাদ্রাসা খুলে বসে আছে, উনি পড়বে, উনি পড়াবে, বক্তারা পড়বে ওয়াজ করার জন্য। আর আপনারা হচ্ছেন সাধারণ পাবলিক, দরকার নেই। ঠিক হিন্দুদের মতো ঠাকুর বানাইছেন আমাদেরকে, কতক্ষণ ঠিক কিনা? ধর্ম পালন করছেন আপনারা। হুজুর আমরা তো সাধারণ পাবলিক, ওরকম কিছু জানি না, জ্ঞান গরিমা কম। আপনারা ভালো বুঝেন, জ্ঞান গরিমা কম, আপনি কিছু বুঝেন না। আপনি ওই ভাঙা মাছটা আপনি ভাঙ্গা খাইতে জানেন না, কিচ্ছু জানেন না। আপনি বিয়ে শাদী করেননি, বাচ্চা জন্ম দেননি, জমি চাষ করেন না, ব্যবসা বাণিজ্য করেন না, দুনিয়া বুঝেন না। আপনি দুনিয়ার সব বুঝেন, শুধু ধর্মের জায়গায় এসে হুজুর আমার জ্ঞান গরিমা কম, কিচ্ছু বুঝেন না। সুদে টাকা লাগাই হুজুর, চলেন না তাই। শোনেন, কানাকে হাইকোর্ট দেখা যায়, আল্লাহকে কি হাইকোর্ট দেখানো যাবে? এই কথা কোন যাবে? আল্লাহ বলছেন পায়তারা বেশি করবি, জালেমদের তোদের উপরে চাপাইয়া দিব, এমন পিটনি মারবে আল্লাহ ডাকাও লাভ হবে না, কতক্ষণ ঠিক কিনা? হাতে ধরে পাপ করে কিসের দোষ? কতক্ষণ? আর কয়েকটা বছর অপেক্ষা করেন, কয়েকটা, বেশি না। কয়সের ধানে কয়সের চাইলে হয়, আপনারাও টের পাবেন। আর কয়েক বছর অপেক্ষা করেন। কেবল তো হারমোনিয়াম, ডুগডুগি, তাবলা, এরপরে নারিন্দা, সারিন্দা, এগুলো আপনার বাচ্চাকে শেখানো শুরু হয়েছে। অপেক্ষা করেন আর কিছুদিন, বাড়ির বউও পাবেন না, ওটাও হারাবে, নিশ্চিত থেকে। ওই পদ্ধতিটাও আবিষ্কার করা হয়েছে। এক বুড়া দেখছেন না, 18 বছরের মেয়েকে বিয়ে করে প্রত্যেকদিন ফেসবুকে লাইভ আছে, আসে না, কি নাম যেন, উরি মোস্তাক কিসের প্রেম। আপনি কি মনে করেন এটা স্বাভাবিক ঘটনা? এটাও হচ্ছে ষড়যন্ত্রের একটা অংশ। কতক্ষণ ঠিক না ঠিক? তো এই বুড়া ভীমরতিতে ধরলো, 18 বছরের মেয়েকে তুমি ভাগায় নিয়ে গেলা, তোর তো লজ্জায় মুখ দেখানো উচিত ছিল না? প্রত্যেক দিন এসে লাইভে এসে অশ্লীল ভঙ্গি উপস্থাপন করো, এটা বাংলার জমিন, লুচ্চাদের জমিন নয়, কথা বলুন ঠিক না বেটে?
নিজের জন্ম দেওয়া বাপ মা কেন্দ্রে বেড়েছে, আর বুক ফুলিয়ে একটা মেয়েকে নিয়ে, রে বাপ রে, ও যে বুঝতে শিখেছি, বিয়ে করছি, অসুবিধা কি? ইসলাম বলেছে লা নেকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওলি ছাড়া নেকাহ হয় না। কার মাধ্যমে বিয়ে করলে ওই মেয়েটাকে? তুমি জন্ম দিয়েছিলে নাকি? হ্যাঁ? সম্মানিত দিনী ভাইরা, কষ্ট নিয়েন না, সময় সামনে খুবই খারাপ। আমার ভাইরা, উপায় কি? বলেন জান্নাতে যাব। জান্নাতে আপনি যাবেন, দুনিয়া কি বাদ দিয়ে যাবেন না দুনিয়াতে থেকেই যাবেন? জান্নাতে তো যাবেন, দুনিয়াতে এখান থেকেই তো জান্নাত যাওয়া লাগবে নাকি? আপনাকে যদি জান্নাতেই দেওয়া জরুরি হতো, আল্লাহ দুনিয়ায় পাঠালেন কেন? ছিলেন তো রূহের জগতে। আল্লাহ পাক তো দুনিয়ায় পাঠানোর প্রয়োজন ছিল না, ছিলেনই তো রূহের জগতে, জান্নাতের জগতে তো ছিলেনই, এখানে পাঠানোর দরকার কি ছিল? রব্বুল আলামিন বলেন উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি, দুনিয়ার জমিনটাকে আবাদ করবে, আর তোমরা আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠত্বের পরিচয় দিবে, আর আমি যে বিধান দিব এই বিধানটাকে তোমরা জমিনে প্রতিষ্ঠিত করবে, দুনিয়ার সব মানুষকে দেখাবে মুক্তি কোথাও নাই, মুক্তি ইসলামের ভেতরে দেখায়া দিবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, ফরজ আমি মেলা বিধান দিয়েছি, ঈমান আনা ফরজ, সালাত ফরজ, সিয়াম ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, কতক্ষণ ঠিক কিনা? এখন সালাত ফরজ, এখন যদি আপনি ওযু গোসল ছাড়াই যদি আপনি নামাজে যান, নামাজ হবে? হবে না? কে নামাজ ফরজ, ফরজ নামাজ পড়বো, আল্লাহু আকবার, খুব সুন্দর তেলাওয়াত, গায়ে আতর সুরমা, একদম পাগড়ি জুব্বা লাগায়, একদম ধ্যান, কিন্তু ওযু নেই, নামাজ হবে? আবার ভাইরা একটু খেয়াল করেন, সময় কম, এজন্য লাইন ব্রেক ছাড়াই চলছে। নামাজের আগে যেমন ওযু ফরজ, আল্লাহ বলেন সব ফরজের আগে আর একটা ফরজ। কি ফরজ? শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহীম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহু আকবার বলেন। সূরা সূরার 13 নম্বর আয়াত। মহান আল্লাহ বললেন শরীয়তের ব্যাখ্যা আমি তোমাদের শোনাচ্ছি, শোনো, শরীয়তের ব্যাখ্যা দিচ্ছি। কে বলছেন? আল্লাহ। মেয়েরা আমার, আমি বলেছি আল্লাহর দেওয়া, আমাদের জন্য আছে ফুরকান, আমাদের জন্য আল্লাহর দেওয়া দ্বীন আছে। বলেন তার নাম কি? ইসলাম। তার নাম ইসলাম। ইসলাম তো ধর্ম নয়, ইসলাম হচ্ছে মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দ্বীন, তার নাম কি? ইসলাম। আল্লাহ বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে দিয়ে আমি আল্লাহ খুশি হয়েছি, রাজি হয়েছি। ইসলাম যদি মানো, আমি আল্লাহ তোমাদের উপরেও খুশি হব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ইসলাম মানো, আমি খুশি হব। আজকে ইসলাম সব জায়গায় কেঁদে বেড়াচ্ছে, আর আমরা মুসলমান কখনো হিন্দু, কখনো খ্রিস্টান, কখনো বৌদ্ধ, কখনো ইহুদি, কখনো মুনাফিক। আমরা দুর্গার কাছেও যাই, সরস্বতীর কাছেও যাই, মাজারেও যাই। এক মুলবিকে সেদিন দেখছি, কাফেলা বেঁধে নিয়ে গিয়ে বলছে আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম। এই যে বেঁধে নিয়ে এসেছি কয়েকজন, সামনে পরীক্ষা, কয় তারিখ যেন? আপনি ওদের কথাটা একটু শুনেন, ভুল ত্রুটি মাফ করে দিন, ওদেরকে পরীক্ষায় একটু পাশ করিয়ে দিন। হুজুর, মরা মানুষের কাছে গিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ নাকি? আবার পাগড়ি টাগড়ি পরে স্টেজে উঠে স্টেজ কাঁপায়া দিচ্ছে।
ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন ঈমান আনার পরেও তো এই বেটা মুশরিক, কথা কোন ঠিক কি না? এরকম মুশরিক দিয়ে সমাজ ভরে গেল। ও আমার ভাইয়েরা, আল্লাহর মনোনীত দ্বীনের নাম ইসলাম। ইসলাম মোকাম্মাল, পূর্ণাঙ্গ একটি জীবন বিধানের নাম। ইসলাম বাদ দিয়ে অন্য কিছু খুঁজবেন, গ্রহণযোগ্য হবে না। আজকে আমার উদীয়মান তরুণেরা সব জায়গায় আছে, 14ই ফেব্রুয়ারিও উদযাপন করে। এরা বাপ মাকে ভালোবাসে না, রাখ বুড়া মানুষ, বুড়ি সরা, মুখের ভাষাও খারাপ, বাবার সাথে খারাপ ব্যবহার, মার সাথে খারাপ ব্যবহার। আবার বলে ভালোবাসা দিবস উদযাপন করি হুজুর। কার জন্য রে? টুকটুকির জন্য হুজুর। টুকটুকি কে? আমার গার্লফ্রেন্ড। আবার গার্লফ্রেন্ড উদযাপন করে ভালোবাসা দিবস বয়ফ্রেন্ডকে নিয়ে। ওর বাপ যা বলে শুনে না, মা যা বলে শুনে না, ভাই বলে শুনে না, বোন বলে শুনে না, ওস্তাদ বলে শুনে না, সব ব্যারিকেড ভেঙে দিয়ে রাত 12টার পরে হ্যালো তোমার জন্য আমার জীবন গেল। কি ঠিক না বেঠি? সব ব্যারিকেড ভেঙে দিয়েছে। এই সমাজে বাপের জন্য মায়ের জন্য বানাচ্ছে বৃদ্ধাশ্রম। হ্যাঁ, আর জীবনে যা উপার্জন করছে এখন থেকে শুরু করছে অবৈধ পথে খরচ করতে। একটা গোলাপ ফুল কিনছে 100 টাকা দিয়ে। এর থেকে লুচ্চা কে হয় কোন? বেহায়া দিবস উদযাপন করছে মুসলমানের বাচ্চা। তুই তো ভালোবাসবি তোর মাকে, তোর বাবাকে, তোর ভাইকে, তোর বোনকে, তোর স্ত্রীকে, তোর পাড়া প্রতিবেশীকে, কতক্ষণ ঠিক না বেঠিক? এগুলো ভালোবাসা বাদ দিয়ে লুচ্চামো করার জায়গা পাও না। ইসলামী সমাজ ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে, কতক্ষণ ঠিক না বেঠিক? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, বিনয়ের সাথে অনুরোধ করে আসুন, আল্লাহর দাওয়াত, দ্বীনের নাম ইসলাম, এটি পূর্ণাঙ্গ। ব্যক্তি জীবনের নীতিমালা ইসলামে আছে, পরিবার পরিচালনার নীতিমালা ইসলামে আছে, সমাজ পরিচালনার নীতিমালা ইসলামে আছে, রাষ্ট্র পরিচালনার নীতিমালা ইসলামে আছে, অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, বন্দিনীতি, জিহাদ নীতি, ধর্মনীতি সব ইসলামে আছে। আছে না নাই? আছে। কিন্তু আমরা জিকিরে আর ফিকিরে, জিকিরে আর ফিকিরে, জিকিরে আর ফিকিরে, এদিকে থাক ওদিকে যাস না, তাগুত দখল করিস। আপনারা খুব খুশি আছেন নাকি? খুশি নাই? যদি খুশি না থাকেন, ওদের চক্রান্তকে বুঝতে পেরেছেন আপনারা? ওরা আপনাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তার জড় শুদ্ধ উপড়ে ফেলে দিতে হবে। পারবেন? কতক্ষণ পারবেন? মারামারি নিজেদের ভিতরে বাদ দেন, গন্ডগোল করা বাদ দেন, মুনাফিকি করা বাদ দেন, সুগন্ধখড়ি বাদ দেন, গীবত করা বাদ দেন, পরনিন্দা পরচর্চা করা বাদ দেন, নিজের অস্তিত্বকে বাঁচান। কথা বলুন ঠিক না বেটে? সামনে কিন্তু আরো কঠিন দিন আসছে, কারণ সব দিক দিয়ে ঘেরাও আমরা। ওদিকে বঙ্গোপসাগর, পালাবেন কোন দিকে? যেদিকেই যাবেন আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না। ওদিক থেকে সাপ্লাই দিচ্ছে ইয়াবা, আর এদিক থেকে কাঁটাতারের বেড়ার ভেতর দিয়ে সাপ্লাই দিচ্ছে ফেন্সিডিল, ডাইল ডাইল। চরিত্র শেষ। আর মুসলমানের এই দেশে বই ছাপানো হয় লেখাপড়া করার জন্য। কোথায়? আসতে বলেন, দেয়ালের কান আছে। কোথায়? আহা, খুব ভালোবাসি, আই লাভ ইউ, খুব ভালোবাসি তোমাকে, আই লাভ ইউ। দুনিয়ার সব দিয়ে চলে যাও, 3 দিকে ঘেরাও, মনে রেখো আইনাল মাফার, পালাবে কোথায়? কথা কোন ঠিক না বেটি? ভাইরা শিখেন, শিখেন কার কাছ থেকে? ইসরায়েলের মতো পরাশক্তি নিরস্ত্র ফিলিস্তিনিদের উপরে বম্বিং করছে। একটা গ্রুপ মারে, আর একটা গ্রুপ রেডি হয়ে বলছে বুক পেতে দিলাম, যত পারবে মারো, পিছনে সরবো না। কতক্ষণ ঠিক না বেটে? বাঁচতে হইলে নিজের অস্তিত্ব নিয়ে বাঁচবো, গোলামি করে বাঁচবো না। 9 মাস যুদ্ধ করে যে দেশ স্বাধীন হয়েছে, রাম বান্দার নামে এই দেশকে ইজারা বাড়ি দেওয়া হবে না। কথা বলুন ঠিক না বেটে? প্রয়োজন বোধে আবারও লড়াই হবে। বলেন ইনশাআল্লাহ। পারবেন না? আগুন লাগলে তো
সব বাড়ি না পড়লেও ধোঁয়া তো গোটা গ্রামে যায় নাকি? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আমরা সবাই তো মুসলমানের বাচ্চা, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আছি, কথা বলেন ঠিক কিনা? কেউ কারো তো শত্রু না, কিন্তু দেশটা তো আমাদের সবার, ঠিক না? আমাদের সবার। আমরা তো মরলে গোরস্থানেই যাই, সবাই তো গোরস্থানে যায়। মরার পরে যে আমাদেরকে রিমান্ডে নেওয়ার জন্য বাহিনী আসবে, ওটা তো দাদাদের বাহিনীও না, আমেরিকার বাহিনীও না। রিমান্ডে নিবে কবরে এসে কার বাহিনী? ফায়াতিয়ানি মালাকান ফায়াজলিসান ফায়াকুলানি মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। কথা বলেন ঠিক না বেটে? জিজ্ঞেস করবে, কি জবাব দেবেন? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আমি বলছিলাম শিখেন ফিলিস্তিনিদের কাছ থেকে বাইতুল মাকদাস মুক্ত না হওয়া পর্যন্ত, জেরুজালেম মুক্ত না হওয়া পর্যন্ত, ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চলবে। ওরা যদি পারে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত আমাদেরও লড়াই চলবে। কি ঠিক কিনা? এই জন্য আমি বলেছি সব ফরজের বড় ফরজ আনাকিমুদ্দিন। এই জমিন আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে। জমিন যার, আইন চলবে। এই জমিন কার? কতক্ষণ? হুকুম চলবে কার? বিধান চলবে কার? নির্দেশ চলবে কার? অর্ডার চলবে কার? এখন চলে কার? কার চলে? তাগুতের, তাগুতের, শয়তানের চলে। কতক্ষণ ঠিক কিনা? যদি আল্লাহর দ্বীন বিজয়ী থাকতো, যুবকদের চরিত্র নষ্ট হতো না, এরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হতো। এরা চিন্তা করত দেশের জন্য, জাতির জন্য, বাবার জন্য, মায়ের জন্য, পরিবারের জন্য এরা চিন্তা করত। এখন চিন্তার সুযোগ নেই। যেটুক সময় ফাঁকা থাকে শুধু ইবলিস শয়তান মাথায় সুসুড়ি মারে। ওকে এসএমএস দে, ওর বউকে ভাগা, ওইটা সুন্দরী। আর যদি না পারিস বন্ধু বান্ধবকে ডাক, বিড়ি টান, গাঁজা টান, হিরোইন টান, ফেন্সিডিল খা, নেশায় বুধ হয়ে পড়ে থাক। দরকার কি রে? অথবা কোন দলের সদস্য হয়ে যায়, লেখাপড়া না জানলেও তুই আঙ্গুল ফুলে কলা গাছ, রাতারাতি কোটিপতি। কথা বলেন ঠিক কিনা? ইবলিস সূত্রগুলো শিখাই দিয়েছে, যুব সমাজ ওই দিকে এখন ধাবিত হচ্ছে। ঠিক না? দু চারটা স্লোগান মেরে 500 টাকা পকেটে নিয়েছে, বলছে আজকের মতো হয়ে গেছে হুজুর, এক প্যাকেট বিরিয়ানি পেয়েছি, 500 টাকা পেয়েছি, চলবে, এক প্যাকেট হয়ে যাবে। কি ঠিক না বেটে? ভাইরা আমার, আজকে অনুরোধ করি, আসেন আপনারা ইসলামের দিকে। বট গাছের শিকড় যত মজবুত, শিকড় যদি উপড়ে ফেলা লাগে, হাতারও দেওয়া লাগবে মজবুত। নাকি গরুর লাঙ্গল দিয়ে শিকড় উঠাবে? পারবেন নাকি? বট গাছের শিকড় মজবুত, হাতারও লাগবে মজবুত। মজবুত হাতিয়ারটা কি? এখন আপনার দরকার হলে হেরো মেশিন আনেন, যদি তাও না হয় তাহলে ওই যে কি বলে এগুলো গো, ভেকু, ভেকু, ভেকু নিয়ে এসে একদম মাটি তুলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগাছা দিয়ে সমাজ ভরে গেছে। এই টাইমে তোমাদের করণীয় হচ্ছে ফতুয়াবাজি বাদ দাও, দলাদলি বাদ দাও, মারামারি বাদ দাও। কিছু লোক আছে এরা মনে করে মোনাজাত করা আর না করা এটাই ইসলাম। আমি জোরে বলা, আসতে বলা মনে হয় এটাই ইসলাম। হাত উপরে বাঁধা, নিচে বাঁধা মনে হয় এটাই ইসলাম। এইগুলো নিয়েই ব্যস্ত হয়ে আছে, কতদিন মুখ দিয়ে ফেনা তুলে দিছে। কি ঠিক না বেঠি? আমার আল্লাহ বললেন নো নো নো, কোন সুদখোর যদি খাঁটি আহলে হাদিস হয় ওর নামাজ হবে। এই কথা কন। কোন ঘুষখোর যদি 3 চিল্লার সাথী হয় আর তাবলীগ জামাতের যদি আমিরও হয়, বলেন ওর নামাজ হবে। তাহলে সুদখোর ইবাদত কবুল হবে না, ঘুষখোরেরও হবে না,
কোন জেনাকার যদি মসজিদের ইমাম হয়, বলেন তার পিছনে নামাজ হবে? আজকে এই পাপ দিয়ে গোটা সমাজ ভরা, গোটা দেহ ক্ষত বিক্ষত, আপনি ওষুধ লাগাবেন কোথায়? সব জায়গায় তো ধ্বংস হয়ে গেছে, সুদভিত্তিক অর্থনীতি, জেনা ব্যভিচার অবারিত হয়ে গেছে। কিছু বলতে পারবেন না আপনি, বললেই মৌলবাদ, সেকেলে ব্যাকডেটেড, এর চিন্তা খারাপ, আগে যেতে চাই। নারী স্বাধীনতার প্রয়োজন আছে, অফিস আদালতে কলকারখানায় সমান সমান হইতে হবে, স্কুলে মাদ্রাসায় 50-50, কথা কোন ঠিক কি না? ওদের শুধু তাই নয়, গাড়ি ড্রাইভার হবে, অটো চালাবে, ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, হাডুডু খেলবে, সব জায়গাতে থাকবে, থাকবে ঠিকই, কিন্তু নিরাপত্তা পাবে দৈন্তার নয় আকারে। যেখানে যাই ধর্ষিতা হয়ে আসে, আচ্ছা ঘর এই কোটের বারান্দা বারান্দা ঘুরে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কেন? ও যে সম্পদ হারিয়ে গেছে। তোমার সম্পদ তো হারাবেই, পৃথিবীর কোন পাহারাদার এটা পাহারা দিতে পারবে না আল্লাহর বিধান ছাড়া, কথা কোন ঠিক কি না? আল্লাহ বলছেন সম্পদ নিয়ে ঘরে থাকো, যদি বের হতে হয় যত্ন করে ঢেকে ঢুকে বের হও। ইয়া আইয়ুহান নবী, নবী গো, কুল্লি আজওয়াজিক, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, ও নবী তুমি তোমার স্ত্রীদের বলো, কন্যাদের বলো, দুনিয়ার तमाम পৃথিবীর নারীদেরকে বলো, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ওরা যখন বাইরে যাবে কমপক্ষে চাদরটা যেন বুকের উপরে দিয়ে সুন্দর করে আঁটো পোশাক পরে যেন যাই। আল্লাহু আকবার বলে, আইয়ারাফনা ফালা ইউযাইন, আল্লাহ বললেন চিনা যাবে সম্ভ্রান্ত পরিবারের, ফালা ইউযাইন, এদেরকে উত্ত্যক্ত করা হবে না। সম্মানিত ভাইরা আমার, বোনেরা আমার, আমার দিনী ভাইরা, ব্যবস্থাপনা পুরোটাই আজকে নষ্ট। এখন যদি আগাছা উপড়াইয়া ফেলে, দুয়া মোনাজাত দিয়ে হবে গো, এই হবে মসজিদের শুনুন, আলাল কমিল কাফিরিন, আল্লাহ কাফিরের উপরে সাহায্য পাঠাও, বিজয় করো। আল্লাহ বলছেন ও আছে ময়দানে, তুই আছিস মসজিদে, ওর কামের ও কর্ম করছে, ওর কর্ম তো প্রতিদান পাবি, তুই ওখানে যা, সাহায্য পাবি। বিশ্বনবী 13 বছর মক্কায় দোয়া করেছিলেন, কাম হয় নাই। মদিনায় গেলেন, আল্লাহ বললেন রাসূল গো, ওরা যেখানে তোমাকেও সেখানে যেতে হবে। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, তুমি তো মাজলুম, এখন তুমি লড়াই করো, ময়দানে যাও, আল্লাহর সাহায্য আসবে। সুবহানাল্লাহ। তাবু ফেললেন, ওরা 1000 নিয়ে আসলো, 313 জন নিয়ে গেলেন। আল্লাহ বললেন অসম যুদ্ধ হতে যাচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠাবো বদরের ময়দানে। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আল্লাহ পাক বলেন আকাশ থেকে 1000 মালাইকা পাঠাবো, ধারাবাহিকভাবে আসবে বদরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। এই বাহিনী মনে হয় আগে ছিল না, এগুলা ছিল কি আগে? এই মালাইকা কি আগে ছিল? বদরে আসলো, মক্কায় আসলো না যে? তায়েফের ময়দানে রাসূল নির্যাতিত হলেন, মালাইকা আসলো না কেন? নাড়ি ভুড়ি চাপায়া দিল, মালাইকা কোথায় গেছিল? হযরত বেলালকে বুকের উপরে পাথর চাপা, মালাইকা কোথায় গেল? হযরত আম্মারের পায়ে দড়ি বেঁধে ঘুরায়, মালাইকা কোথায় গেল? হযরত সুমাইয়াকে মক্কায় শহীদ করলো, মালাইকা কোথায় গেল? কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন তরিকা, ওরা যেখানে তুমিও সেখানে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, ময়দানে যাও, তোমার পুরোটাই ইনভেস্ট করো। তুমি যখন পারবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ নিয়ে আকাশ থেকে সাহায্য পাঠাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি লেজ গুটে যেন পারলাম না। আল্লাহ বলে সারা জীবন তুই গোলাম থাকবি আর মায়েরই খাবি। আজকে যে মায়ের খাওয়া আমাদের শুরু হয়েছে, এর শেষ কোথায় আল্লাহ ভালো জানে। তবে আমরা চেঞ্জ না হওয়া পর্যন্ত এই মায়ের খাওয়া চলবেই, কারণ গোলাম হওয়া লাগবে আল্লাহর। কোন সৃষ্টির গোলামি করে এই জমিনে ইজ্জত বাড়বে না, সম্মান বাড়বে না, অধিকারও পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক না বেটে? এই জন্য আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে, বাঁচলে বাঁচার মতন বাঁচবো,
আর না হলে জমিনে থেকে লাভ নাই, ওরাই থাকুক আমরা গেলাম, আসসালামু আলাইকুম। কি কথা বলেন ঠিক কিনা? আগাছা করবেন কি, উপড়ে ফেলে দেবো? একটা করে উপড়ানো শুরু করেন। উপড়াবেন কিভাবে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জান তো আমি খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন এরা লড়বে, লড়াই করবে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ বলেন। ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, আল্লাহ বলেন লড়তে গিয়ে মারবে এবং বলেন মারবে এবং আগেরটা কি? মারবে এবং মরবে। মরার নিয়ত আছে? যদি নিয়ত থাকে তাহলে উপড়াইতে যায়, আর যদি নিয়ত না থাকে আরে বাবা জেলে দিবে রে বাবা, বউ বাচ্চা কি করে খাবে, তাহলে যায় না। তাহলে সারা জীবন গোলামি করি। গোলাম তো কেবল ছোট গোলাম হয়েছেন, এরপরে বড় গোলাম হওয়া লাগবে। বড় গোলাম মানে কি? ফেরাউন যেমন দাস বানাইছিল, ফেরাউনের নাতিরাও আপনাদেরকে দাস এবং দাসীতে পরিণত করবে, নিশ্চিত থেকে নিশ্চিত। কেবল তো মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে, আর কয়দিন পর আপনাকে মসজিদই বানাতে দেবে না। কতক্ষণ ঠিক কিনা? অপেক্ষায় থাকে। ঈমান একটা দর্শনের নাম, একটা চেতনার নাম। ঈমান একটা দর্শন, একটা চেতনার নাম। লড়াই করবেন কি করে? বাচ্চা আগডুম বাগডুম পড়ে, হুজুর দোয়া করে দেন হুজুর, আমার বেটাটাকে যেন আল্লাহ বড় আলেম বানায়। তা আগডুম বাগডুম পড়ছে যে, এই লাইনে থাকে কি হবে না? জি না, ওরা যেখানে আমরা নাই সেখানে, ইসলাম যেখানে আমরা সেখানে। ওদের সবগুলোকে বাদ দেন। এখন ওদের শিক্ষা ব্যবস্থায় মোড়ক ধরে গেছে, কারণ আগডুম বাগডুমও পড়বে না, আর ওই সরস্বতী আর ওই কি বলে ওই মা দুর্গার কাছেও যাবে না। এই জন্য সবাই এখন ফিরে এসছে মাদ্রাসার দিকে। কিসের দিকে? ঘরে ঘরে মাদ্রাসা বানাও, নুরানি বানাও, হেফজখানা বানাও, কারিগরি বানাও, ইসলাম ভিত্তিক ইউনিভার্সিটি বানাও। ওদেরটাতে যাবো না, আমরা করবো। কথা বল ঠিক কিনা? এই জিহাদের ময়দানে শরীক হতে হইলে আপনাদেরকে, বাচ্চাগুলোকে এখন থেকে মানুষ করেন মুসলমান হিসাবে, হিন্দু না মুসলমান। এই জন্য মাদ্রাসায় দিবেন। কোথায় দিবেন? বাচ্চা মাদ্রাসায় দিলেন, আর আপনি হিন্দু থাকবেন হবে? আপনিও মুসলমান হন। আপনি যদি মুসলমান হতে যান আপনাকেও লড়াই করতে হবে। এজন্য ইসলামী অনুশাসন মানার বিকল্প ভাইরা। এই জন্য আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরা, রবের ক্ষমার দিকে দৌড়াতে হবে। এখন দৌড় মারেন ও জান্নাতের দিকে। এখান থেকে দৌড়ান বিল আমাল, কর্মের মাধ্যমে। কর্ম ছাড়া জান্নাত মিলবে না। দুটি সত্য, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার এবং নেককার, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন মেহমানদারি করার জন্য। আল্লাহু আকবার বলেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ বলেন প্রবেশ করো, স্থায়ীভাবে থাকো, কখনো তোমাদের বের করা হবে না। জান্নাতে যাবা, দুনিয়ায় কর্ম করে যাও, কিন্তু কর্ম নাই, আগডুম বাগডুম। রমজান মাস আসবে, রোজা করে না, হুজুর পেট ব্যথা, প্রচন্ড গ্যাস, বুক ব্যথা, জ্বালা পড়া, গ্যাস্ট্রিক, আমাশা, পাতলা পায়খানা, আর দুনিয়ার যত অসুখ সব রমজান মাসে। কি ঠিক না? আর এসে বলবে কাকে? হুজুরকে, যেন হুজুর সাক্ষী থাকে যে এই অসুস্থতার কারণে রোজা রাখতে পারেনি। হুজুর আমার এই সমস্যা, হুজুর এই সমস্যা, হুজুর এই সমস্যা, সব শোনাই হুজুরকে। সম্মানিত ভাইরা আমার, বিনয়ের সাথে অনুরোধ করি, আগডুম বাগডুম বাদ দেন। দুনিয়ায় কাজ করবেন কাকে খুশি করতে? জোরে কোন স্লোগান একটা দেন, বক্তব্য শেষ হয়ে যাবে, হুজুর আসছে। আল্লাহ পাক বলেন কুল, বলে দাও, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন রাসূল তুমি বলো, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সদকা, ইবাদত, বন্দেগী যত আছে, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি,
আমার মরে যাওয়া, জিন্দা থাকাটাও, আমার মরণটাও, মরে যাওয়াটাও লিল্লাহি রাব্বিল আলামিন। তামাম জগতের মালিক যিনি, ওই আল্লাহর জন্য নিবেদিত। আমার নামাজ আল্লাহর জন্য, আমার ত্যাগ তিতিক্ষা কোরবানি আমার আল্লাহর জন্য, বেঁচে থাকাটা কার জন্য? এই যুবক কথা কও, কার জন্য? মরবো কার জন্য? আল্লাহর জন্য বাঁচা, আল্লাহর জন্য মরা। কিন্তু কই আল্লাহর জন্য বাঁচছি তো প্রেমিকার জন্য। আমরা তো বাঁচি অর্থের জন্য, আমরা তো বাঁচছি পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য। ক্ষমতা লোভী, লম্বা শুধু খালি এই কি বলে, এই আশা বাড়তেই আছে, বাড়তেই আছে। আল্লাহ বললেন হেচ্চাটান বলবে একটা হেসকা হেসকা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক এমন একটা টান দিবেন, সব এলোমেলো হয়ে যাবে। শুধু আল্লাহ ধরবেন, দুনিয়ার সাজানো সংসার তছনছ হয়ে যাবে। কি ঠিক না বেটি? ওই সময়, ওই মুহূর্ত আসার আগে, মালাকুল মাউত কণ্ঠনালী চেপে ধরার আগে ইসলামের কাছে সারেন্ডার করুন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, যথার্থ রূপে ভয় করো, আর প্রকৃত আত্মসমর্পণকারী মুসলমান না হয়ে কবরে আসিও না, মৃত্যুবরণ করো না। আসেন, আমরা বেঁচে থাকি আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য, ইবাদত বন্দেগী করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, রিয়া লৌকিকতা মানুষের জন্য নয়। মহান রব যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন তো আমিন।